কেউ ককশিট কেটে তৈরি করছেন ঘোড়া, কেউ বা বানাচ্ছেন সম্রাট শাহজাহানের প্রতিকৃতি, আবার কেউ তুলির আঁচড়ে রাঙিয়ে নিচ্ছেন মুখোশ, ইলিশ মাছসহ নানান মোটিফ। বাংলা নববর্ষ 1433 উদযাপনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈশাখ প্রস্তুতি কিছুদিন আগ থেকেই শুরু হয়েছে, যার ফলে সময় খুব একটা বেশি পাওয়া যায়নি। কর্মব্যস্ততা অনেক। একটা মাছ আর ওই একটা ঘোড়া, এই দুটো হচ্ছে আমাদের মেইন আকর্ষণ। আকবর হচ্ছে আমাদের বাংলা সনের প্রবর্তক, এটা তো আমরা সবাই জানি। তারপর ধরুন বাংলা সনের বা বাংলা বর্ষের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের কিছু করার চেষ্টা করছি পোর্ট্রেট। মুখোশের কাজ করছি বর্তমানে, মোল্ড করার পর এখন পেপার কাস্টিং চলছে। পেপার কাস্টিংয়ের পরে এর উপরে আবার এগুলো রং হবে, আর উপরে হাড়ি সরা এসবও রং হচ্ছে, মানে অনেক রঙিন একটা পরিবেশ। আমাদের মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে, তো আমরা এখন চূড়ান্ত দিনের জন্য অপেক্ষা আছি। ভালোই লাগছে অনেক। শিক্ষকরাও জানান এবারের বর্ষবরণের প্রতিপাদ্য তিল সংকট ও যুদ্ধবন্ধের আহ্বান। উৎসবের আনন্দের পাশাপাশি ফুটে উঠেছে সমসাময়িক বৈশ্বিক বার্তাও। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের একটি উৎসব পহেলা বৈশাখ। বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন তেল সংকটের কারণে যাতায়াত ব্যবস্থায় বিঘ্নিত হয়েছে চরম রূপে। প্রাচীন পূর্বপুরুষদের দেখিয়ে দেওয়া পথ, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি। এই উৎসবের মাধ্যমে আমি মনে করি যে আমাদের সৃজনে জাগ্রত হোক শান্তির বাণী, লোভের বিনাশে মুক্ত পাক বিবেকের বাণী। পহেলা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায়ের শোভাযাত্রার পাশাপাশি আয়োজন রয়েছে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অশুভকে পেছনে ফেলে নতুনের আহ্বানে প্রস্তুত হচ্ছে চারুকলা। এ ব্যস্ততা শুধু কাজের নয়, এ ব্যস্ততা শেকড় ছুঁয়ে দেখার। মনিরুল ইসলাম, স্কাই বাংলা, রাজশাহী।